আসসালামু আলাইকুম। আকিটুকি ফারহিনা থেকে আমি ফারহিনা রহমান মাহি আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেদিনটি ছিল শুক্রবার, তো সকাল থেকে আমার মন করছিল ঘুরতে যাব। তো দুপুরে খাওয়া দাওয়ার পর দুজনে বের হয়ে পড়লাম ঘুরতে যাব। আসলে ঠিক কোন জায়গায় ঘুরতে যাব সেটা কেউই জানতাম না। তো বাবুবাজার ব্রিজ পার হয়ে আমরা কেরানীগঞ্জের ওই দিক দিয়ে প্রায় মুন্সিগঞ্জের কাছাকাছি চলে গেলাম এবং সেখান থেকে ঘুরে আসলাম। ফেরার পথে ঘুরে গিয়ে আবার বসলাম ফুলার রোডে। তো সেখানে এক বাচ্চা মেয়ে ফুল বিক্রি করছিল। তো তার মনে হলো বিয়ের 6 মাস পর সে আমাকে আবার একটি ফুল গিফট করবে। তো সে মেয়েটির কাছ থেকে ফুল নিতে গেল, তখন মেয়েটি বলল, ভাইয়া আপা হচ্ছে হলুদ রঙের একটা জামা পরে আছে, হলুদ ফুলটা নেন, সুন্দর মানাবে। তো সে হলুদ ফুলটাই নিল। তো এই ফুলটা নিয়ে আমি বাইকে যখন বসেছিলাম ফিরতে ফিরতে চিন্তা করছিলাম এই উপহারটিকে আমি আমার ছবি আঁকার সাবজেক্ট বানালে কেমন হয়। তো যেই চিন্তা সেই কাজ, বাসায় এসে বসে পড়লাম ছবি আঁকতে। যেহেতু ফুলটি আমি স্টিল লাইফ হিসেবে আঁকবো, তাই আমি আগে আমার হাতের মধ্যে ফুলটি নিয়ে একটা ছবি তুলে নিলাম। তারপর আমি ক্যানভাস প্যানেলে রাফ স্কেচ করে নিলাম। ইদানিং ক্যানভাস প্যানেল আমার খুব পছন্দের একটি ক্যানভাস সারফেস হয়ে দাঁড়িয়েছে, কারণ খুব স্মুথভাবে এটাতে আমি ছবি আঁকতে পারছি। শুরুতে আমি একটু রাফ স্কেচ করে নিলাম। যেহেতু আমি এটাকে একদম ডিটেল ওয়ার্ক করব না, জাস্ট আলো ছায়ার ব্যাপারগুলোকে মাথায় রেখে আমি কালার ইউজ করব, তাই আমি আমার মতো ব্যাকগ্রাউন্ডে একটা ব্ল্যাক কালার দিয়ে নিলাম। তারপর আস্তে আস্তে ফুলের যে কালার ছিল এবং আলো ছায়ার ব্যাপার ছিল সেই অনুযায়ী হলুদ রঙটাকে ইয়েলো আকারের সাথে মিশিয়ে একটু ডার্ক অথবা একটু লাইট করে আমি অ্যাপ্লাই করছিলাম। ফুলটি কাভার হওয়ার পরে আমি চিন্তা করলাম আমার যে হাতে ধরেছিলাম সেখানেও আমি আলো ছায়ার ব্যাপারটাকে মাথায় রেখেই কালার অ্যাপ্লাই করব। এখানে আমি আগেই বলে নিচ্ছি, আমি কিন্তু একদম রিয়েলিস্টিক কিংবা ডিটেল কাজ করতে চাইনি। আমি যেমনটি আমার মতো করে করতে চেয়েছিলাম সেভাবেই শুরু থেকে কাজ করে গিয়েছি। অবশ্য অল্প অল্প ডিটেলস করছিলাম কিছু জায়গায়, যেমন ফুলের পাপড়িগুলোতে কিংবা হাতের কোথায় লাইট পড়েছিল বা কোথায় শেড ছিল, সেই ডিটেলসগুলো আমার কাজে ছিল। ফুলের কারণে আমার হাতে একটা ছায়া পড়েছিল, ফুলের ছায়া যেটা, সেটাকে আমি বার্ন সিয়েনার সাথে সামান্য একটু পুশ অ্যান্ড ব্লু মিক্স করে অ্যাপ্লাই করছিলাম। অ্যাক্রিলিক কালার করার সময় আমি একটা ব্যাপার সবসময় মাথায় রাখি, আমার ছবিটা যেন পেন্টিংয়ের মতো হয় দেখতে। কারণ যেহেতু ড্রয়িং অ্যান্ড পেন্টিংয়ের স্টুডেন্ট, সেই হিসেবে আমার কাছে প্রতিটা ছবি একটু পেন্টিংয়ের স্টাইলে হলে ভালো লাগে। সেটা যদি খুব ডিটেল বা খুব কাজ করতে গিয়ে পোস্টারের মতো হয়ে যায়, সেটা আমার কাছে কখনোই ভালো লাগে না। তারপর আমি আমার মতো করে হাইলাইটসগুলো একটু একটু করে ধরার চেষ্টা করছিলাম। যেখানে যেখানে হাইলাইটস ছিল সেই জায়গাগুলোতে আমি কালার অ্যাপ্লাই করে নিচ্ছি।
পুরোটা কাজ শেষ করতে আমার সময় লেগেছিল প্রায় 20 মিনিটের মতো। আমি টানা 20 মিনিটে পুরোটা কাজ শেষ করেছি, যেটা ভিডিওতে আসলে দেওয়া সম্ভব না। যেহেতু আমি ছবিটা রাতের বেলায় তুলেছিলাম, তাই পাতায় যে সবুজ রঙগুলো ছিল সেখানে কিছু লাইট পড়েছিল, সেই লাইট শেডগুলো আমি ধরবার চেষ্টা করছিলাম। এবং সত্যি কথা বলতে এই ধরনের ফুল হাতে নিয়ে বা এই ধরনের কাজ আমার এটাই প্রথম ছিল। আমি আমার সাধ্যমতো পুরোটা দিয়ে চেষ্টা করেছি। অবশেষে আমার পেইন্টিংটি শেষ হয়ে গেল। দেখতে আমার নিজের কাছে খুব সুন্দর লাগছিল। এই তো, সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।